আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু কনসেপ্ট জানবো এবং তারপরে কোষে দেখি 1.1-এর 1, 2 এবং 3 নম্বর কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে দেখা যাক চ্যাপ্টারটা কি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জানার আগে আমরা ক্লাস 9-এ পড়েছি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা নিয়ে একটু আরও আমরা মনে করে নেব জিনিসটা কী ছিল। ঠিক আছে, কি বলেছে এখানে, যে কোনো একটি বহুপদী সংখ্যামালার যখন চল সংখ্যা একটি থাকবে এবং ওই চলের সর্বোচ্চ ঘাত 2 থাকবে, তখন সেটাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ব্যাপারটা কেমন, ধরো 2x² + 5x + 1। ঠিক আছে, আর একটা আমি বহুপদী সংখ্যামালা লিখলাম 2x + 1। এখানে দেখো এই যে এক্সটা আছে, এখানেও এক্স আছে, এই এক্সটা কিন্তু চেঞ্জ হতে পারবে। আমরা এক্সের জায়গাতে যে কোনো রকমের ভ্যালু বসালে আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তার মানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো কি চল। এখানে 2, 5, 1 এগুলোকে চেঞ্জ হতে পারবে? পারবে না, এগুলো ফিক্সড। তাহলে এগুলো চল না, চলকে যে চেঞ্জ হতে পারবে। তার মানে এখানেও একটাই চল আছে, এখানেও একটাই চল আছে। এবারে যে চলটা আছে তার সর্বোচ্চ ঘাত কত আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ঘাত মানে কি, চলের মাথার উপরে যে বসে থাকবে। এটা ধরলাম চলের মাথার উপরে যে বসে আছে, তাহলে এখানে পেনটা হচ্ছে ডাস্টারের একটা ঘাত। তো এখানে এক্স এর মাথার উপরে কে বসে আছে? 2। তাহলে এক্ষেত্রে এক্স এর ঘাত হচ্ছে 2 আর এক্ষেত্রে এক্স এর ঘাত হচ্ছে 1। ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, সব থেকে বড় ঘাতটা কত। এটার ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে? 2 হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত, মানে 2 ঘাত আছে। তাহলে এটা হচ্ছে একচল আর দ্বিঘাত। কিন্তু এখানে দেখো এটা কি, এটা একচল তো হচ্ছে, এটা একচল, কারণ একটাই চল আছে, একটাই তো এক্স আছে, আর কেউ আছে ওয়াই জেড, কেউ কি আছে? নেই। কিন্তু এর ঘাত কত? 1 আর সর্বোচ্চ ঘাত কত? একই। তার মানে এটা একচলের এক ঘাত সমীকরণ হয়ে গেল, কারণ একটাই ঘাত আছে। এখানে 2 ঘাত ছিল তাই দ্বিঘাত, এখানে একটা ঘাত আছে তাই এক ঘাত। আমাদের ক্ষেত্রে আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার জন্য আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লাগবে। তাহলে বোঝা গেছে, মনে পড়েছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালাগুলো কেমন ধরনের ছিল। আরও কয়েকটা আমি যদি এক্সাম্পল নিই, তাহলে দেখো 5x² - 2x + 1, এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা। এক্ষেত্রে কটা চল আছে? একটাই চল আছে। চলগুলোকে আমরা নর্মালি এক্স, ওয়াই, জেড এসব দিয়ে আমরা লিখি। ঠিক আছে, এখানে কটা চল আছে? একটাই চল আছে। সর্বোচ্চ ঘাতটা কত? চলের 2। তার মানে এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার যদি আমি বলি যে 2x - 5, এটা এই ক্ষেত্রে কত হচ্ছে? এটা এক ঘাত। আগেই আমরা জানলাম এ ধরনের একটা এক্সাম্পল নিয়ে, এটা এক ঘাত হলো। আসছে যে তাহলে আমরা তো জানলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালাগুলো কেমন ধরনের দেখতে হয়। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? সমীকরণটা আর কিছুই না, যখনই আমরা এই বহুপদী সংখ্যামালাগুলোর সঙ্গে =0 বসিয়ে দিব তখন সেটা হয়ে যাবে সমীকরণ। কেমন ব্যাপারটা? ফার্স্টে আমরা যেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিয়েছিলাম সেটা কি, 2x² + 5x + 1। এটা ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটার সঙ্গে যখন =0 বসিয়ে দেব তখন এটা হয়ে গেল সমীকরণ। ঠিক আছে, পরেরটা কি লিখেছিলাম? 2x + 1, এটা ছিল কি একচল বিশিষ্ট এক ঘাত, তো এটা নিয়ে আমরা কাজ করব না।
ঠিক আছে, পরেরটা কি ছিল, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাও ছিল একটা এক চল বিশিষ্ট একঘাত বহুপদী সংখ্যামালা। এটার সঙ্গে যখন আমরা 0 বসিয়ে দেবো ইজ ইকুয়াল টু করে, তখন সেটা হয়ে যাবে কি, এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো কি, যে এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কয়েকটা এক্সাম্পল নিলাম, তো এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আছে। সকলেরই একটা তো সাধারণ রূপ থাকে, যেমন মানুষের একটা রূপ আছে, মানুষের একটা মাথা, দুটো পা, দুটো হাত, দুটো চোখ, এরকম থাকে। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, সেটা আলাদা রকম ব্যাপার। জেনারেলি তো এটাই রূপ থাকে। এরকম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বিশেষ রূপ আছে। রূপটা কি, রূপটাকে আমরা লিখব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 করে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b আর c এগুলো চেঞ্জ হবে না। যেমন এই ধরনের যে সমীকরণটা আমরা নিয়েছিলাম, সেখানে দেখো 5 2 1, এগুলোকেই আমরা এ বি সি করে লিখেছি, এগুলো কিন্তু ফিক্সড। কিন্তু এখানে যে এক্সটা আছে এটা হচ্ছে চলরাশি, মানে সে চেঞ্জ হতে পারে। তো আমাদের ক্ষেত্রে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপটা হচ্ছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিসটা কি, যেটা অবশ্যই মনে রাখতে হবে, এই ক্ষেত্রে এটাকে কিন্তু 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না দেখে নিই, একটু জেনে নিই। এখানে ধরো এটাকে যদি আমি 0 দিয়ে দিই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। 0 ইন্টু কিছু মানে 0, এটা হয়ে যাচ্ছে, তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। আর দ্বিঘাত থাকলো, দ্বিঘাত যদি থাকলোই না, তাহলে তো আমরা চ্যাপ্টার থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদেরকে তো দ্বিঘাত নিয়েই কাজ করতে হবে। তাই আমাদেরকে এটা অবশ্যই 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 মনে রাখতে হবে কি, এটাকে কিন্তু 0 হওয়া যাবে না। এ 0 হয়ে গেলে কিন্তু সেটা আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে না। বোঝা গেছে? আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি, বাকি যে বি আর সিগুলো আছে এগুলো সব বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের যে মেন কনসেপ্টটা ছিল সেটা আমরা শিখে নিলাম, যে ফার্স্টে এক চল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যা মালাটা কি, সেটা আমরা ক্লাস 9-এ জেনেছি। এবারে সেখান থেকে যখন আমরা সেটাকে ইজ ইকুয়াল টু 0 করে লিখে নিচ্ছি, তখন সেটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার কয়েকটা আমরা এক্সাম্পল নিয়ে দেখলাম। এবারে তার সাধারণ রূপটা ব্যাপারে আমরা জানলাম। সাধারণ রূপটাতে একটা ইম্পর্ট্যান্ট জিনিস কি, যেটা হচ্ছে এটা কিন্তু ইজ ইকুয়াল টু 0 হওয়া যাবে না। ঠিক আছে, মানে এ ডাজ নট ইজ ইকুয়াল টু 0, 0 হওয়া যাবে না এটাকে। বোঝা গেছে? অবধি ক্লিয়ার? এবারে আমরা 1.1-এর 1 2 3 অঙ্কগুলো পরপর করে করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন দেখি 1.1-এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে। 1 নম্বর কোশ্চেনে বলেছে যে নিচের কোনগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে কোনো একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কেমন ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে এখানে কি চেক করতে বলেছে, বহুপদী সংখ্যামালা। তো সংখ্যামালার সাধারণ রূপটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0। তো আমরা যে এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখব, দেখে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে আমরা দেখার চেষ্টা করব যে সেটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নি কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, মানে 1 নম্বর কোয়েশ্চেনে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারছি কি দেখি তো। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে এভাবে লিখি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স
প্লাস 2, যদি এভাবে লিখতে পারি, লিখতে পারবো তো এভাবে, সবাই পারবে। তো এটা দেখো কম্পেয়ার করে যে এটা কোথাও না কোথাও এরকম টাইপের দেখতে, কারণ এখানে এ মানে আমরা পেয়েছি কি, এ মানে আমরা পেয়েছি 1, বি মানে আমরা পেয়েছি -7, আর সি মানে আমরা পেয়েছি 2। আর যেখানে চলটা আছে তার ঘাতটাও কিন্তু আমরা 2 পেয়েছি, তার মানে দ্বিঘাত তো হচ্ছে, আর আমাদের এই ফর্মে চলে আসছে। এবারে চেক করব এ নট ইজ ইকুয়াল টু কি 0 আছে, দেখি তো এ ইজ ইকুয়াল টু তো 1, হ্যাঁ এ 0 না, তাহলে এটা কি আমরা পেলাম যে এই কোশ্চেনের ক্ষেত্রে এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটা হচ্ছে একটা কি, তাই এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? যেহেতু এটা এ নট ইজ ইকুয়াল টু 0 আসছে, এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে এবং এটাকে আমরা এই ফর্মে লিখতে পারছি, তাই এটা হয়ে গেল একটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবারে সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে 7x⁵। দেখো আমি প্রত্যেকটা লিখে লিখে করাবো না, পরেরগুলো তোমরা নিজেরাই লিখে লিখে করে নেবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে কি 7x⁵ মাইনাস x প্লাস 3, তাই তো 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 3, ঠিক আছে। এবারে এটা কি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে, দেখি। এখানে কিন্তু দেখো যে শুধুই x আছে, তার মানে চল তো একটাই, চল দেখার আর দরকার নেই কটা চল আছে। এবারে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কিনা এটাকে আগে আমরা ভাঙি, কারণ এই ধরনের সবসময় যদি ব্র্যাকেট থাকে বা কোনো কিছু থাকে সেটাকে আমরা আগে ভেঙে নেব, ভেঙে আমরা সিম্পল নর্মাল ফর্মে লিখে নেব, ঠিক আছে। তাহলে এটাকে কী করবো, 7x⁵ মাইনাস এই এক্সটা একবার এটার সঙ্গে গুণ হবে, একবার এটার সঙ্গে গুণ হবে, কারণ ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে 7x⁵ মাইনাস x², কারণ মাইনাস প্লাসে মাইনাস x² মাইনাস 3x, এটা এলো আমাদের, এটা সিম্পলিফাই করে, ঠিক আছে। এবারে এখানে দেখো চল তো একটা, চলের একবার ঘাত হচ্ছে 5, একবার ঘাত হচ্ছে 2, আর একবার ঘাত হচ্ছে 1, কিন্তু সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, কত বলো 2 কি না, সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো, হলো না, এটা কি 5 ঘাতের সংখ্যামালা হয়ে গেল, তার মানে এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, কিন্তু এটা হচ্ছিল। বোঝা গেছে? এবারে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি, 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। 3 নম্বর কোশ্চেনটা বলেছে মানে 1/3 বলেছে 2x প্লাস 5 প্লাস 1, ঠিক আছে, 2x প্লাস 5 প্লাস 1। এবারে এটাকে আমরা সলভ করব। আগে ব্র্যাকেটটা ভেঙে নিব, ব্র্যাকেটটা কি আছে 2x, এটার সঙ্গে গুণ হবে মানে x ইন্টু x মানে x² প্লাস 10x প্লাস 1। এটাকে ভাঙতে পারবে তো, এটাকে কিন্তু ভাঙতে আগে শিখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক আগে কিন্তু শিখে ফেলেছি। দেখো এবারে এটা এলো ভেঙে, এটাকে একটু দেখো যে এখানে তো চল সংখ্যা আছে একটা, এবারে এর x এর ঘাত আছে একবার 2 আর একবার আছে 1, তার মানে সর্বোচ্চ ঘাত কত আছে 2 আছে, তার মানে অবশ্যই এটা দ্বিঘাত হলো। এটা কি এরকম দেখতে, হ্যাঁ এরকম দেখতে, কারণ এখানে a ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2, b ইজ ইকুয়াল টু পাচ্ছি 10, আর c ইজ ইকুয়াল টু পাচ্ছি 1। এখানে যেটা এটা পেয়েছি এটা কি 0 না, 0ও না, তাহলে এই কন্ডিশনটাও হোল্ড হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটাও আমরা স্যাটিসফাই করছে, তাহলে এটা হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? এবারে 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা তোমরা দেখেই বলতে পারবে। এখানে বলেছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 এর ক্ষেত্রে দেখো যে এটা কি করার দরকার আছে, এটা তো একচল ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে x এর ঘাত কত, x এর ঘাত তো 1, যেটা কি দ্বিঘাত হলো, এটা তো দ্বিঘাতই হচ্ছে না, তার মানে দ্বিঘাত নয়, তার মানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? এবারে আমরা কোশ্চেনে কি বলেছে, নিচের সমীকরণগুলি কোনটি ax²
প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0। মানে এবারে বলেছে যে কোনগুলোকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারবো। তাহলে একটা একটা করে চেক করি। ফার্স্টে 1 নম্বরটা কি আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6, x মাইনাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, প্রথমে এটাকে আমাদেরকে ভেঙে একটা নর্মাল সমীকরণে নিয়ে আসতে হবে, ঠিক আছে, কারণ এখানে বাইটায় অনেক কিছু হয়ে আছে। তাহলে দেখি এখানে এক্সটা কি, এক্সটা লসাগু হবে, তাহলে এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, বোঝা গেছে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x, বোঝা যাচ্ছে তো। এবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা এলো আমাদের ভাঙার পরে। এবারে দেখো এটা এই ফর্মে কি হচ্ছে, এখানে এ ইজ ইকুয়াল টু কত পেয়েছি, এখানে আমি লিখি এ ইজ ইকুয়াল টু পেয়েছি 1, বি ইজ ইকুয়াল টু পেয়েছি -7 আর সি ইজ ইকুয়াল টু পেয়েছি 1। তার মানে এটা অবশ্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাচ্ছে, যেখানে এ বি সিটা পেয়ে গেছি। আর এটা কি নট ইজ ইকুয়াল টু 0 আছে, হ্যাঁ এটার মান তো অন, তার মানে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে, বোঝা গেছে। তো এই একটা অঙ্ককে আমি লিখে রেখে দিচ্ছি, যে পরেরগুলোকে তোমরা নিজেরাই লিখে নেবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস 7 আর সি ইজ ইকুয়াল টু 1, এটাও লিখে দিবে, এটাও লিখে দিলে খুব ভালো হবে, ঠিক আছে। এবারে সেকেন্ড ম্যাথটা তাহলে আমাদের কি বলেছে, সেকেন্ড ম্যাথটা আমাদের একটু দেখি, চলো। প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাকেও আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি হবে, বজ্র গুণন করে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স কিউব। এবারে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আমরা এটা পেলাম। এবার তোমরাই বলো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 3, 2 হচ্ছে কি, হচ্ছে না, তার মানে অবশ্যই আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি না। তো এখানে ওটাই লিখে দিবে যে এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে অবশ্যই যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি না। বোঝা গেছে। আচ্ছা, এবারে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি, দেখে নাও। এটা এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। চলো সলভ করি। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করবো, কারণ এখানে রুট আছে। তো কি করব, এইটাকে আমরা উপরে নিয়ে চলে যাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 6√x। এবার রুটকে কখন তুলতে পারবো, যখন হোল স্কোয়ার করবো তখন রুট উঠে যাবে, তাহলে সেটাই করব। বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√x তার হোল স্কোয়ার। এবারে এটাকে ফর্মুলাতে ভাঙি, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার মানে 36, আর √x এর স্কোয়ার মানে x। তাহলে এটা হলো কত, x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 36x। এবারে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে x⁴ প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার তোমরা বলো, যেটা আমরা পেলাম এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে
পারছি না, এখানে 4 ঘাত হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে লিখতে পারবো না। বোঝা গেছে? আচ্ছা, এবারে 4 নম্বরটা কি বলেছে দেখি। ঠিক আছে, এটা বলেছে x মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, তাহলে চলো কি করতে পারবো আমরা এটাকে তাহলে ভেঙে দিই। ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মানে 2ab, ওখান থেকে 4x ছিল প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, সাইনগুলো চেঞ্জ হয়ে এদিকে আসবে, মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x প্লাস 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, মানে 0 থেকে যাবে। তো এটাকে কি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকারে আনতে পারবো? কিছু তো বেঁচেই থাকছে না, তাহলে এই আকারে আমরা নিয়ে আসতে পারবো না। তাই আমরা এই সমীকরণটাকেও, ঠিক আছে, এই সমীকরণটাকেও আমরা x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে নিয়ে আসতে পারবো না। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা 3 নাম্বার কোয়েশ্চেন সলভ করব। 3 নম্বর অঙ্ক তাহলে কি বলেছে, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটি চলের কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ? এটা x চলের যদি আমরা এভাবেই রেখে দিই তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? x এর সর্বোচ্চ ঘাত তো 6, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা কি করব, ফার্স্টে দেখি যে এটাকে আমরা কি লিখতে পারবো। আমরা এক্স কিউবের যদি হোল স্কোয়ার করি তাহলে দেখো পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণে 6, 6 ঘুরে এসছে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এক্স কিউব তার হোল স্কোয়ারে লিখতে পারবো, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে এটা করতে পারবো, সকলেই জানলাম যে কি করে আমরা করলাম এটাকে। এবারে ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু পি, মানে আমি চলটাকে চেঞ্জ করে দিলাম, এক্স কিউবটাকে একটা চল ধরলাম এবং সেটাকে আমরা পি নাম দিলাম। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে আমরা এক্স কিউব আছে সেখানে সেখানে তাহলে পি লিখে নিই। আচ্ছা, তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এটা বেরোলো। এবারে আমাদেরকে বলো যে এই যে সমীকরণটা বেরোলো এখানে পি এর সর্বোচ্চ ঘাত কত? পি এর একবার ঘাত হচ্ছে 2 আর পি এর একবার ঘাত হচ্ছে 1, তো সর্বোচ্চ ঘাত কত হচ্ছে? 2 হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা এটা কোন চলের জন্য হলো? পি চলের জন্য হলো তো। পি মানে কত? এক্স কিউবের জন্য আমরা এই দ্বিঘাত সমীকরণটা পেলাম, মানে এক্স চলটার কত ঘাতের জন্য পেলাম? 3 ঘাতের জন্য পেলাম। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে কি বলেছে যে এই যে সমীকরণটা আছে এটা চলের কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ। তো আমরা লিখব যে এটি এই সমীকরণটি চলের ত্রিঘাতের জন্য একটি দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? তাহলে আমরা এর পরের দিন তাহলে